10 বছর আগে পরমাণু সংঘাতকে এড়াতে শান্তি আলোচনায় ফিরেছিল আয়াতুল্লাহ খামেনির দেশ ইরান। কিন্তু সময়ের চাকা ঘুরে এখন যেন সেই অধ্যায় শেষের পথে। বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু চুক্তির 10 বছর মেয়াদ শেষ হওয়ায় ইরান ঘোষণা দিয়েছে তারা আর পারমাণবিক কর্মসূচির ওপর কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বাধ্য নয়। এ চুক্তির মেয়াদ 18 অক্টোবর শেষ হয়েছে। মেয়াদ শেষ হওয়ার দিন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এখন থেকে 2015 সালে চুক্তির সব বিধান বাতিল বলে বিবেচিত হবে। নিন মজাদার গোলমার্ক পপ, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ, যার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর বিধিনিষেধ ও সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরান কূটনৈতিক প্রতিশ্রুতি ও দায়িত্ব পালনে অটল থাকবে। শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ঘোষণার মধ্য দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2231তম প্রস্তাব অনুযায়ী দীর্ঘ 10 বছরের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। দ্য জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA নামে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ইরান, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে। এর মাধ্যমে ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। বিনিময়ে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখবে। কিন্তু 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে সরে গিয়ে পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর থেকে ইরান ধীরে ধীরে তার পারমাণবিক কার্যক্রম বাড়াতে শুরু করে। চুক্তি পুনরুজ্জীবনের নানা প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর চলতি বছরের আগস্টে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স তথাকথিত স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করে, যার ফলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়। আন্তর্জাতিক সংকট গ্রুপের ইরান প্রকল্প পরিচালক আলী ভায়েজ এ বিষয়ে মন্তব্য করেন, পরমাণু চুক্তি বহু বছর ধরেই নিষ্প্রাণ ছিল, আর এখন তা আনুষ্ঠানিকভাবে সমাহিত হলো। তবে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে এক সামরিক সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। গেল জুন মাসে ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। এ হামলায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA নীরব থাকায় ক্ষুব্ধ হয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জুলাই মাসে জাতিসংঘের সংস্থাটির সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করেন এবং পরিদর্শকদের দেশ ছাড়ার নির্দেশ দেন। অন্যদিকে ইউরোপের 3 শক্তি যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স গেল সপ্তাহে ঘোষণা করেছে যে তারা একটি ব্যাপক, টেকসই ও যাচাইযোগ্য চুক্তি অর্জনের লক্ষ্যে নতুন আলোচনা শুরু করতে চায়। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়ে দিয়েছে, ইউরোপ স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করায় তেহরান তাদের সঙ্গে আলোচনার কোনো কারণ দেখছে না। বিশেষজ্ঞদের মতে সামনের দিনগুলোয় পারমাণবিক সংকট আরও জটিল হওয়ার আশঙ্কা বাড়ছে। সুমনা মোস্তফা, কালবেলা।